গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক, কূটনৈতিক ও স্ট্র্যাটেজিক পরাজয়। এমন মন্তব্য করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এই পরাজয় মেনে নিতে পারছে না ভারত। সকালে সরকারের 100 দিনের উপর পর্যবেক্ষণ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের কর্মসূচি ও পরিকল্পনার রোডম্যাপ দ্রুত দেওয়ারও তাগিদ দিয়েছেন। রেজন ফয়েজের রিপোর্ট। সোমবার সকালে নিজেদের কার্যালয়ে নতুন বাংলাদেশ, কর্তৃত্ববাদী সরকার পতন, পরবর্তী 100 দিনের উপর পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পর্যবেক্ষণে বলা হয়, অনেক প্রতিকূলতা সত্ত্বেও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কিছু ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার যাদের হাতে, সেই সিন্ডিকেট যেভাবে বলে না কেন, সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সে কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। অন্তর্বর্তীকালীন সরকার কি কি করতে চায় তার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ দ্রুত প্রকাশেরও তাগিদ দেয়া হয় এই সময়। 9 আগস্ট আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে তাদের যে একটা সুচিন্তিত কৌশল প্রণয়নের এবং বিশেষ করে রোডম্যাপ সহ, টাইম বাউন্ড রোডম্যাপ সহ কৌশল প্রণয়নের সম্ভাবনা ছিল, সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। সেটি করা হয়নি, এখনো করা হয়নি। আমি মনে করি যে এখনো সময় আছে সুনির্দিষ্ট রোডম্যাপ সহ কৌশল ঘোষণা করার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গত 100 দিনে রাজনৈতিক দলগুলোর ভূমিকারও সমালোচনা করে টিআইবি। আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবেই পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রে বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। টিআইবির পর্যবেক্ষণে ভারত সম্পর্কেও মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকার পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ হয়েছে। যে আমরা মনে করছি যে ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার করতে নিতে পারছে না। তারা এখনো পর্যন্ত ওই কর্তৃত্ববাদের সমর্থনের দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশকে দেখছে। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলেরও সমালোচনা করে টিআইবি। কাউকে পেশাগত পরিচয়ের কারণে ঢালাওভাবে চিহ্নিত না, কোনো অভিযোগ বা অপরাধ চিহ্নিত না করে অ্যাক্রিডিটেশনের মতো যে সুবিধাটি সেটি বাতিল করা, আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে, এটা কিন্তু গণমাধ্যম স্বাধীনতার জন্য ভালো বার্তা দেয় না। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।